আমরা আমাদের ব্রেনকে প্রোগ্রাম করে ফেলেছি যে যার নাই কোনো গতি সেই পড়ে আর্টস বুঝি। কে বলেছে যে আর্টস পড়ছো বা আর্টস পড়ার চিন্তা ভাবনা আছে তাতে তোমার জীবনে কিছু পরিবর্তন হবে না? সমাজ আমাদেরকে বিলিভ সিস্টেম দিয়ে রেখেছে যে আর্টস পড়া মানেই তোমার জীবনে কোনো দাম নেই। তুমি আর 5টা বন্ধুর সামনে যখন থাকবে, কেউ যখন জিজ্ঞাসা করবে কী নিয়ে পড়ছিস রে, তুমি হয়তো বলবে আস্তে আস্তে করে আমি তো আর্টস নিয়ে পড়ছি। আরে কেন রে ভাই? আজকে এই মুহূর্তে তুমি আর 5টা সায়েন্সের স্টুডেন্টদের দেখো যেখানে তারা সায়েন্স নিয়ে পড়েছে, তোমার জীবন থেকে তার পরিবর্তন কতটা? বিশাল কিছু মিরাকেল পরিবর্তন নেই। মিরাকেল পরিবর্তন ঘটে আমাদের মাইন্ড থেকে, যেটা আমাদের সমাজ দিয়ে রেখেছে, যেটা আমরা ভাবি যে আর্টস মানেই কিচ্ছু নাই। ভুলে যাও বাবা। বর্তমান যুগ হচ্ছে একদমই 180 ডিগ্রি ঘুরে গেছে। চিরাচরিত পন্থা, চিরাচরিত সিস্টেম থেকে আমরা বের হতে চাইছি এবং হচ্ছে। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে স্ট্রেট হয়ে বসো, ভিডিওটা শেষ অবধি দেখো, কয়েকটা কথা বলবো, বুঝে নাও। আর্টস নিয়ে পড়লে অবশ্যই জীবনে কিছু করতে পারবে এবং বুক ফুলে বলবে যে হ্যাঁ আমি আর্টসের স্টুডেন্ট, আমি ইনকাম করছি কত, 1 লাখ টাকা। একটা সিক্রেট কথা তোমাকে আজকে বলছি, অতীব সিক্রেট। এই সিক্রেট কথাটা আমাকে আমার গুরু বলেছিল, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে। আজকে তোমাদেরকে দিয়ে দিলাম কথাটা। যদি এই একটি লাইন বুঝে যাও, এই একটি লাইন, তাহলে তুমি যেখানেই থাকো না কেন তুমি তোমার সাকসেস দেখে ফেলবে। সিক্রেটটা হচ্ছে ইনফরমেশন প্লাস কমিউনিকেশন ইজিক্যাল টু আনলিমিটেড পাওয়ার। তুমি বলতে পারো আনলিমিটেড সাকসেস, তোমার যেটা মন চাইছে। ঠিক আছে, এই কথাটা বুঝে নাও। তারপর কি কি কোর্স আছে সেটা পরে বুঝছি। আগে মনটাকে ঠিক করো। মনটা যদি না ঠিক থাকে তাহলে ভিডিও একটা স্ক্রোল করতে থাকবে। দেখো, একটা যুগ ছিল যেখানে মানুষের কাছে কত ম্যান পাওয়ার আছে, কতটা দৈহিক শক্তি আছে, তাকে আমরা বীর ভাবতাম। এখন কাকে আমরা বীর ভাবি, কাকে আমরা আলাদা করে প্রায়োরিটি দিই বলো? যার কাছে নলেজ আছে, যে নলেজকে দিয়ে কিছু নতুন কিছু করছে, তাদেরকে আমরা প্রায়োরিটি দিই। আমরা এলন মাস্কের কথা বলি, আমরা মার্ক জুকারবার্গের কথা বলি। তাহলে এই শতাব্দী হচ্ছে ইনফরমেশনের শতাব্দী। তোমরা ইনফরমেশন কনজিউম করতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইনফরমেশন কনজিউম করা এবং তার সাথে কমিউনিকেশন ঠিক করা, এই দুটোকে যদি ম্যাচ করে দাও, যেটাই তুমি ফিল করো না ভাই, যেটাতেই ফিল করো না কেন, সাকসেস পাবে। বোঝা গেল? এবার আসি কয়েকটা ট্রেন্ডিং টপিক, কয়েকটা কোর্স যেটা বলতে পারো। তুমি বলতে পারো যে স্যার আপনি তো অনেক কিছু মোটিভেশন দিচ্ছেন, আলটিমেট কোর্স দিন। কারণ তোমাদেরকে যতক্ষণ না কোর্সের কথা বলবো তোমরা তো রিলেট করতে পারবে না। তাহলে কি কোর্স হতে পারে? এখনো অবধি যেটা ট্রেন্ডিং একটি কোর্স, যেটা তোমরা শিখে নিতে পারো, এখনো অবধি ট্রেন্ডিং চলছে। ওকে, এখন এআই এসে গেছে। এমনটা নয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু সায়েন্সের ছেলেরা শিখবে, আর্টসের ছেলেরা শিখতে পাবে। তোমরা যদি অ্যাপ্লিকেশনের ইউজ জানো, মানে সফটওয়্যার চালাতে যদি ভালো করে জানো, বাস তাতেই তোমরা লাখ টাকা ইনকাম করতে পারবে। আরে নাই বা তুমি কোডিং শিখলে রে ভাই। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে এই ইনফরমেশনের যুগে যদি তুমি ডিজিটাল মার্কেটিং শিখে নাও, কন্টেন্ট স্ট্র্যাটেজি শিখে নাও, এখান থেকে কত আসতে পারে? 50K থেকে 1 লাখ। কি করে? এখন প্রশ্ন হচ্ছে কি করে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম যেটা কাজ হবে যে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে বুঝতে হবে। কি ডিজিটাল মার্কেটিং ভাই? এখন একটা ছোট্ট কোম্পানি থেকে ছোট্ট দোকানদার, তোমার লোকালের রামুর দোকানদার থেকে শুরু করে, আর যদি আমরা যাই টাটা, ওকে, রিলায়েন্স, সকলে কি করছে? ডিজিটাল মার্কেটিংকে ব্যবহার করছে। ভালো করে বোঝো, রামু কাকা থেকে শুরু করে টাটা, রিলায়েন্স, যেখানেই যাও না কেন ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহার চলছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে তোমার কাজটা কোথায়? রামু কাকার দোকানে কি আছে চলো আর একটু ভালো করে বুঝি আমরা। রামু কাকার দোকানে কি বিক্রি করছে? শাড়ি বিক্রি করছে। ঠিক আছে, উনি এখন কি করছেন? ফেসবুকে অ্যাড দেবেন। উনি জানেন না তোমার ব্যবসা, উনি চাইছেন একটা পোস্টার বানাতে, যে অফার দেওয়ার পোস্টার। ঠিক আছে, উনি তৈরি করতে জানেন না। উনি চাইছেন যে ওনার কাস্টমার আছে সারাদিনে 100টা, উনি চাইছেন যে ওনাকে আপস্কেল করে অন্তত 500টা করে কাস্টমার আসুক। ঠিক আছে, আর পুরনো সিস্টেম শেষ, যে একটা বড় হোর্ডিং টাঙিয়ে দেবে গ্রামে গ্রামে গিয়ে, ওটা শেষ। এখন সবাই ফেসবুক ইউজ করছে। তাহলে ফেসবুকে অ্যাড রান করা, ফেসবুকে পোস্টার দিয়ে দেওয়া, অফারের সম্বন্ধে বলা, তাহলে রামু কাকার সেলটা অটোমেটিক 100 থেকে 500তে কনভার্ট হয়ে যাবে, আর তখন রামু কাকার দোকান বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে এই রামু কাকার যে ব্যবসাটা গ্রো করছে, এখানে হেল্প করছে কে? ইউ। এবং কোন স্কিলটার মাধ্যমে? স্কিলটার নাম কি? স্কিলটার নাম হচ্ছে এটা, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজি। বোঝা গেল? তাহলে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। এই রকমভাবেই তোমার শহরে বলো বা যেখানেই বলো, এই স্কিলটা তুমি শিখে রিমোট জব হিসেবে কাজ করতে পারবে। কেমন না? তোমাকে লাগবে কি? তোমাকে জানতে হবে স্কিলটা। ওকে, এই ডিজিটাল যে মার্কেটিং স্কিলটা বলছি,
এটা তোমাকে জানতে হবে। তাহলে মজার ব্যাপারটা কি, এই যে ডিজিটাল মার্কেটিং স্কিলটা বলছি জানতে হবে। তাহলে এই স্কিলটা শেখার জন্য কি কি লাগে? সায়েন্স লাগে না, আর্টসের স্টুডেন্টরা পারবে। কম্পিউটার মোবাইল ঘাঁটতে পারো তো, একটা মোবাইল নিশ্চয়ই স্ক্রোল করতে শিখে গেছো এখন অবধি, 3 বছর 4 বছর ধরে মোবাইল নিশ্চয়ই ঘাঁটছো, তাহলে যথেষ্ট। কী কী স্কিল লাগবে আমরা এবার দেখে নিই, ঠিক আছে? কী কী স্কিল লাগবে? এসইও করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে রামকাকার দোকানটা গুগলে সার্চ করলে যেন প্রথমে চলে আসে, এটা তোমাকে শিখতে হবে। কন্টেন্ট রাইটিং, ওই দোকান সম্বন্ধে কিছু কথা লিখে দেওয়া, অ্যাড রান করা এবং অ্যানালাইজ করা। আরও কিছু কিছু স্কিল আছে যেটা তোমাকে শিখতে হবে। ফেসবুক সম্বন্ধে জানতে হবে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ওকে? তাহলে এইগুলো জানলেই তুমি কিন্তু রামু কাকাকে হেল্প করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি রিমোট জব করে, মানে ঘরে বসে থেকে ফ্রিল্যান্সিং করে ফরেন ক্লায়েন্টকেও ধরতে পারবে। তাহলে এত পাওয়ার আছে এই স্কিলটাতে। এবার এখন প্রশ্ন, তুমি কোথায় ভাবছো নিজেকে? তুমি মন থেকে নিজেকে কি ভাবো? যদি ভাবো যে আমার কোনো গতি নাই, আমার দ্বারা কিছু হবে না, তাহলে তোমার দ্বারা কিছু হবে না, পরিষ্কার কথা, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যদি ভিশন দেখো যে হ্যাঁ আমি কিছু করছি, তাহলে তুমি কিছু পারবে। এইটাই হচ্ছে আসল সত্য। এবার এখন প্রশ্ন যে আমি স্কিলটা শিখবো কোথায়, তাই না? তুমি এখন বলবে যে আমি স্কিলটা শিখবো কোথায়, চলো সেটা আমরা দেখে নিই। তাহলে স্কিল শেখার জায়গা হচ্ছে বাবু ফ্রিতে তুমি পাবে। একটা তুমি করতে পারো যে এনআইটি বলে যেটা ইনস্টিটিউট আছে, বিভিন্ন শহর আছে, দেখে নাও, চলে যাও। ডিজিটাল গ্যারেজ আছে, গুগল ডিজিটাল গ্যারেজ, এখান থেকে কোর্স শিখতে পাবে। কোর্সেরা আছে, অন্তত 10টা ওয়েবসাইট আছে, অন্তত 10টা, ওকে? এই 10টা ওয়েবসাইট থেকে তুমি ফ্রি আছে এবং পেড সব কিছু দিয়ে তুমি কিন্তু ডিজিটাল কোর্স করতে পারবে। আর এই কোর্স শিখতে তোমার খরচা কত জানো? আমি বলে দিচ্ছি, শোনো। এই কোর্সটা শিখতে তোমার খরচা আছে 5,000 থেকে ম্যাক্সিমাম 50K, এইটুকু বাস। কোর্সের ডিউরেশন কত? 6 মাস থেকে ম্যাক্সিমাম 1 বছরের, 12 মান্থের। আচ্ছা, আর একটু ডিটেলসে যদি স্টাডি করো, আমি ধরে নিলাম তুমি 18 মাস অবধি ডেপথ নলেজটা নিলে, তারপর যদি কোনো একটা ভালো ইনস্টিটিউট আন্ডারে শেখো, সেখান থেকে একটা চাকরি পেয়ে যাবে। না হয় 6 মাস তুমি একটা কোম্পানি আন্ডারে কাজ করো, কিভাবে তারা ক্লায়েন্ট ধরছে, কিভাবে তারা হ্যান্ডেল করছে, গোটা বিষয়টাকে জেনে নাও। 1 বছর কাজ করার পর নিজের এবার এজেন্সি খুলে ফেলো, নিজে 5 জনকে বলো যে আমি আপনার দোকানের, আপনার ওয়েবসাইটের সব কিছু আমি করে দেবো, আপনি শুধু আপনার ব্যবসার দিকে ফোকাস করুন, সেল আমি এনে দেবো। বোঝা গেল? তাহলে ওই এক কথা, ইনফরমেশন উইথ কমিউনিকেশন। তুমি ইনফরমেশনটা ভালো করে জানলে দেন তোমাকে কমিউনিকেশন করতে হবে, আলটিমেট তুমি সাকসেস পাবে ভাই। আর্টস নিয়ে পড়েছি না কমার্স নিয়ে পড়েছি, ওগুলো সে দিন শেষ। এখন লাগে স্কিল আর কমিউনিকেশন, দুটো জিনিস শিখলেই যেটাকেই কেরিয়ার হিসেবে নেবে বাড়লে বাড়লে। চলো এবার নেক্সট কোর্সে আসি, এটা আমার খুব পছন্দের, এটা তোমরা শিখতে পারো, ঠিক আছে? মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। যদি মনে হয় তোমার মধ্যে অ্যাটলিস্ট ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ হয়, কোনো কিছু এডিট করতে পছন্দ হয়, কোনো কিছু রিপোর্টিং ব্যাপারটা খুব ইন্টারেস্টেড লাগে, সো বলবো আচ্ছা ডিউরেশনটা ভুল হয়েছে, এটা তোমার 3 বছর থেকে 4 বছরের একটা কোর্স হয় এটা, ঠিক আছে? এই কোর্সটা তুমি করতে পারো একদম গ্র্যাজুয়েশন করা, মানে 12 কমপ্লিট করার পরে এই কোর্সটা করতে পারো। যদি মনে হয় যে গ্র্যাজুয়েশন করেছো, নাও মাই পয়েন্ট ভালো করে শুনে রাখো, গ্র্যাজুয়েশন করা থাকলে তো তুমি ডিপ্লোমা কোর্স করতে পারো, গ্র্যাজুয়েশনের পর ডিপ্লোমা কোর্স করতে পারো, অথবা সার্টিফিকেট কোর্স করতে পারো, ঠিক আছে? এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে। এই কোর্স শিখে তুমি কি করতে পারবে? তুমি এডিটিং করতে পারবে, পডকাস্টিং করতে পারবে, রাইটিং কিছু কোর্স স্কিল শিখতে পারবে, যে স্কিলগুলো খুব এখনকার দিনে খুব প্রয়োজন, কারণ ইনফরমেশনের যুগ। ইনফরমেশন যত ভালো করে মানুষকে দিতে পারবে, মানুষ দেখবে তোমাকে টাকা দিতে রাজি আছে, ওকে? আচ্ছা, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আরেকটা কোর্স মারাত্মক ডিমান্ড, আগামীতে এর চাহিদা একদম তুঙ্গে বলতে পারো। কি না, সাইকোলজি নিয়ে পড়াশোনা করা। সাইকোলজি নিয়ে যদি তুমি পড়াশোনা করতে চাও, তার আগে একবার নিজেকে টেস্ট করে নাও যে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কিনা। 2 বন্ধু, রাম আর স্যাম, ঠিক আছে? বা আরো 5টা বন্ধু আছে। রামের হঠাৎ করে গার্লফ্রেন্ড চলে গেছে, জিএফ চলে গেছে, ওকে? রাম এবার স্যাড হয়ে গেছে, রামের অবস্থা খুব খারাপ, উদাসী মন, কি করবে খুঁজে পাচ্ছে না, ভাবছে পড়াশোনা করবো না, কেরিয়ারটাকে নষ্ট করে দেবো। শ্যাম বললো আরে ভাই কি এসে যায় তোর গার্লফ্রেন্ড, এরকম গার্লফ্রেন্ড কত আসবে। শ্যাম কিছু কথা বলে তাকে রামকে আবার পুনরায় কি করলো, স্মাইল ফেজে নিয়ে চলে আসলো, কেরিয়ার নিয়ে অনেক ফোকাস হলো, পরবর্তীকালে রাম ক্যারিয়ারে অনেক সাকসেস পেলো। এরকম স্টোরি কিন্তু আমাদের সকলের মধ্যে আছে, আমাদের বন্ধুর মধ্যে কেউ না কেউ আছে, যেরকম শ্যামও আছে এরকম রামও আছে, তাই না? তো এরকম যদি কেউ বন্ধু থাকে, যে শ্যাম যদি বলে যে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে মানুষকে হেল্প করে দেওয়ার, তাকে কিছু কথা বলে, কিছু আইডিয়া দিয়ে, বা তার থট প্রসেসটাকে দেখার এবং তাকে কিছু থট দেওয়ার, ওকে? এই ধরনের যদি তুমি যদি সেই শ্যামটা হও, নাও মাই পয়েন্ট ভালো করে শুনে রাখো, তাহলে তুমি যেটা করবে এই কোর্সটা শেখো, সাইকোলজি, ঠিক আছে? হতে পারে যে তুমি এখন সদ্য এইচএস
মানে দিয়েছো বা দেবে, ডাইরেক্ট যদি স্কোপ থাকে আর্টস নিয়ে যদি পড়াশোনা করো তাহলে ডাইরেক্ট এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। এটা 3 বছরের একটি কোর্স। আর যদি মনে হয় যে আমি বিএ অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, তো পরবর্তীকালে তুমি এমএ ইন সাইকোলজি নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে, সেটাও করো। আর যদি চাও যে তোমার এরিয়াতে, তুমি যে শহরের আশেপাশে তোমার বাড়ি, সেখানে যদি তুমি চাও যে ক্লিনিক খুলতে, ওকে, ক্লিনিক খোলার জন্য একটি কাজ করতে হবে তোমাকে। ক্লিনিক খোলার জন্য তোমাকে এমফিল করতে হবে, একটু ডেপ স্টাডি করতে হবে, তবে তুমি লাইসেন্স পাবে। এই লাইসেন্স পাওয়া যা মাত্রই তুমি কিন্তু ক্লিনিক খুলতে পারবে, মানুষকে হেল্প করতে পারবে। এই দেখো একটা ছবি দিয়েছি, মানুষের যে প্রবলেম এখন বর্তমানে, জেনে রাখো, মেন্টালি প্রবলেমের রুগী কম করে ঘরেতে একটা করে তো আছেই। ডিপ্রেস, ঘুম হচ্ছে না, জীবনে হতাশ লাগছে, কোনো কিছু করার মন চাইছে না, এরকম লোকে ভরে গেছে। এখানে ব্যবসা হবে, এখানে ইনকাম হবে। যদি তোমার মনে হয় যে এই কোয়ালিটি আছে, তাহলে এই কোর্সটা করো, সাইকোলজি নিয়ে পড়াশোনা করো। কে বলছে আর্টস নিয়ে কিছু করা যায় না? চলো আবার আসছি নতুন একটি কোর্সের সম্বন্ধে, ঠিক আছে? বেশ, তোমার যদি মনে হয় যে আমি একটুখানি এই মোবাইলে বুঝি, ডিজাইনটা ভালো করে বোঝো, যদি তুমি এটা ভালো করে বোঝো, ডিজাইন যদি ভালো করে বোঝো, ডিজাইনের একটি জিনিস হচ্ছে, একটি শাখা ইউএক্স ইউআই ডিজাইন বলে একটি কোর্স আছে, ওকে? এই যতগুলো কোর্সে বলছি, কোর্সের জন্য আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্ক থেকে সার্চ করলে তুমি পেয়ে যাবে, কম্পেয়ার করে নিতে পারবে, ঠিক আছে? প্রয়োজনে তুমি ওই ওয়েবসাইট থেকে তুমি এই কোর্সগুলো করে নিতে পারবে। দারুণ কোর্স, শিখে নাও, একদম চাকরি পাক্কা। এই যে কোর্সগুলো বলছি, জার্নালিজম বলো বা ইউএক্স ইউআই ডিজাইন বলছি, এগুলো করলেই চাকরি একদম পাক্কা, এবং পরবর্তীকালে নিজস্ব স্টার্ট আপও করতে পারবে। এই যে কোর্সটা আছে, এটা তোমার 3টে হয়। একটা তুমি ডিগ্রি কোর্স পাবে, একটা তুমি সার্টিফিকেট কোর্স পাবে, আর ডিপ্লোমা কোর্স পাবে। আমি বলবো ডিগ্রি কোর্সের জন্য যাও, ঠিক আছে? ডিগ্রি কোর্সে বিসি এর মধ্যে হয়তো এই কোর্সটা দেওয়া আছে, ঠিক আছে? আমি ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিচ্ছি, এবার দেখে নাও। তো এই যে ইউএক্স ইউআই ডিজাইনটা কি, আমরা যে এই দেখো একটা ছবি দিয়েছে, দেখো আমরা যে কোনো অ্যাপ ইউজ করছি, অ্যাপটা কতটা সহজ হবে, কতটা কেমন দেখতে হবে, এই সব কিছু কাজটাই হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনের। তাহলে ডিজাইন তোমার যদি পছন্দ লাগে, তাহলে এই কোর্সটা কিন্তু করতে পারো। তুমি ইউডিমি থেকে শিখতে পারবে, কোর্সেরা থেকে শিখতে পারবে, আরও অনেক ইনস্টিটিউট আছে, অফলাইন ইনস্টিটিউট থেকেও শিখতে পারবে। অনেক ফরেন বড় ইউনিভার্সিটি আছে যেখান থেকে তুমি এই কোর্স শিখতে পারবে, ঠিক আছে? এখানে তোমার কি লাগবে, ফিগমা বলে একটি অ্যাপের সম্বন্ধে জানতে হবে, অ্যাডোব এক্সডি বলে একটি অ্যাপের সম্বন্ধে জানতে হবে, ইউজার রিসার্চ সম্বন্ধে জানতে হবে। এগুলো তুমি শিখে যাবে। যদি তোমার ইন্টারেস্ট থাকে, এই কোর্স নিয়ে তুমি এগোতে পারো, এবং স্যালারি তোমার 30,000 থেকে 1.5 লাখ টাকা পার মান্থ আসবে। চলো আরেকটি কোর্স সম্বন্ধে বলছি। তোমার যদি আবার ওই ডিজাইনের থেকে আরেকটু যদি ভালো লাগে, যে এডিটিং করা, ঠিক আছে, কিভাবে ফিল্ম হয়, কিভাবে এডিট করা হয়, কিভাবে একটা ভিএফএক্সের কাজ হয়, ঠিক আছে? আমরা তো ভিএফএক্সের মুভিতে প্রচুর দেখছি, এখন বাহুবলী দেখছি, অনেক কিছু এসে গেছে, অনেক হিন্দি, ইভেন তো এখন হটস্টারের একটা নতুন সিরিজ এসে গেছে, এটা বলে দিচ্ছি তোমাদেরকে। মহাভারত বলে একটা নতুন সিরিজ আসছে, বলে দিচ্ছি যে এআই, এই যে সব এই গল্প হচ্ছে তোমার ভিএফএক্সের খেলা, বুঝতে পারলে? এই ভিএফএক্স এখন যদি তুমি শিখে নাও, ঘরে বসে থাকবে না। ভিএফএক্স শেখার জন্য অনেকগুলো ইনস্টিটিউট আছে, কলকাতাতেও ভালো ইনস্টিটিউট আছে, দেখে নাও। আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, অ্যারিনা, এনআইডি, এফটিআইআই, এখান থেকে শিখতে পারো, ঠিক আছে? এখানে তুমি কি শিখবে, অ্যানিমেশন করা শিখবে, ভিএফএক্স এডিটিং করা শিখবে। এগুলোতে যুগ আসছে রে ভাই, শিখে নাও। স্যালারি তোমার 25,000 থেকে 1 লাখ, আরও বেশি, 1 লাখ কেন, এটা 2 লাখ অব্দি ইনকাম করতে পারবে। এবার এখন প্রশ্ন এটাই যে তুমি এডিটিংটা ভালোবাসো কিনা। এই সব কিছুর আগে যেটা তোমাকে জানতে হবে, যেটা আমরা জানি না, আমার কোনটা ভালো লাগা, পাশাপাশি কাকুরকে দেখে, পাশাপাশি অন্য দাদাকে দেখে আমি কি ভালোবাসি সেটা নয়, কোনটা আমার ভেতর থেকে আসছে, ওকে? এটা আমাদের জানতে হবে। আর কি জানতে হবে, যেটা আমরা প্রথম দিয়ে শুরু করেছিলাম, ইনফরমেশন জানলেই হবে না, সঙ্গে কমিউনিকেশন, এই দুটোকে মার্জ করে দাও, তাহলেই আলটিমেট সাকসেস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।